অনেক কাল আগে বর্ধমানের এক জমিদার বিক্রম চৌধুরী লোকশিক্ষার কথা ভেবে গ্রামে গঞ্জে বহু পাঠশালা স্থাপন করেন। এই মহৎ কাজে বাদ সাধে এক অলৌকিক কাণ্ড। ভয়? কিসের ভয় পণ্ডিত মশাই? আগে আগে প্রাণের ভয় জমিদার বাবু। আহা, আমি সেই ভয়ের কারণটাই তো জানতে চাইছি। যদি ঘাড় মুটকে দেয়? হ্যাঁ, ঘাড় মটকাবে? কে? আগে তার নাম তো জানি নে। আমি তার নাম জিজ্ঞেস করিনি, বলছি সে ভূত না পেতনি? সে ভূতও নয়, পেতনিও নয়, খড়ম দৈত্য। খড়ম দৈত্য? সে আবার কি? রেতের অন্ধকারে খড়ম পায়ে খটাস খটাস শব্দ করে। রাতের অন্ধকারে? আর দিনে? না, দিনের বেলায় সে আসে না। তা দিনে যখন আসে না তখন আর ভয়ের কি আছে শুনি? পাঠশালা তো দিনেই বসে, তাই না? তা বটে, কিন্তু আহ, তবু কিন্তু? হ্যাঁ জমিদার বাবু, আপনি আমায় অন্য পাঠশালায় পাঠান, আমি নিশ্চয়ই যাব। কিন্তু ওখানে আর নয়। লোকশিক্ষা দিতে গিয়ে শেষে বেঘরে প্রাণ হারাতে আমি চাই নে। তা আপনি সেই খড়ম দৈত্যকে নিজের চোখে দেখেছেন? আরে বাবা, দেখলে কি আর বেঁচে ফিরতুম? ভাবতেও ভয় লাগছে। যাকে দেখলেন না, শুনলেন না, তাকে এত ভয়? শুনেছি জমিদার মশাই, নিজের কানে শুনেছি। কি শুনেছেন? খড়ম পায়ে চলার শব্দ। পাঠশালার অদূরেই ছিল আমার থাকার ঘর। একদিন রাতের বেলা ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে উঠে দোর খুলে বাইরে আসতেই শুনি রাম 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 রাম
তা তারপর কি দেখলেন? চোখে চোখে সর্ষে ফুল দেখলাম জমিদার বাবু। আহা, আমি বলছি পাঠশালায় কি দেখলেন? দেখার চেষ্টা করলে তবে না দেখবো। তবে কি করলেন? কি আর করব, ভয়ে একেবারে জড়সড় হয়ে কোন রকমে ঘরে ঢুকে দৌড় দিয়ে সারা রাত জেগে আতঙ্কে কাটালাম। আর সকাল হতেই রওনা দিলুম। পাঠশালায়? না, ও পথ আর মারাইনি। তলপি তলপা গুটিয়ে আপনার কাছে এলুম এই আর্জি জানাতে, দয়া করে আমাকে আর সেখানে পাঠাবেন না। ঠিক আছে, আপনি এবার আসুন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মাথায় থাক আমার লোকশিক্ষে, তার থেকে ভিক্ষে করে খেলেও বেঁচে তো থাকবো। আপনারে অশেষ ধন্যবাদ। চলি। নায়েব মশাই, আগে আজ্ঞা করুন জমিদার মশাই। পলাশপুরের পাঠশালায় নতুন পণ্ডিত পাঠানোর ব্যবস্থা করুন। আমি চাই না লোকশিক্ষে কোনো কারণে বন্ধ হোক। আগে সে না হয় পাঠালাম, কিন্তু কেউ কি টিকবে সেখানে? সাহসী এক পণ্ডিতকেই সেখানে পাঠান, তেমন কি কেউ নেই? হ্যাঁ, আছে আছে জমিদার মশাই, সত্যচরণ চক্রবর্তী। জীবনের সব কিছু তিনি যুক্তি দিয়েই বিচার করেন, ভয়, অন্ধভক্তি কিংবা কিংবা আবেগ দিয়ে নয়। উত্তম, তবে তাঁকেই সেখানে পাঠানোর ব্যবস্থা করুন। আগে তাই হবে জমিদার মশাই। আপনারা যখন এই কাজে আমায় উপযুক্ত বিবেচনা করেছেন, আমি অবশ্যই যাব পলাশপুরে। আমি জানতাম সত্যটা জানার জন্য সত্যচরণ পণ্ডিত নিশ্চয়ই আগ্রহ দেখাবে। তবে
তবে আপনি কবে যেতে চান সেখানে বলুন। স্থলপথ নদীপথ মিলিয়ে প্রায় 2 দিন লাগবে সেখানে পৌঁছতে। দেরি না করে আজই আমি রওনা দিতে চাই নায়েব মশাই। বেশ বেশ, আমি সেই ব্যবস্থাই করছি। কিছু কিছু মনে করবেন নি পণ্ডিত মশাই, পলাশপুরের পাঠশালায় কাজটা নিয়ে আপনি মোটেও ভালো কাজ করেননি। কেন? আপনি শোনেননি বুঝি? ওই পাঠশালা বিম্বদত্তির উপদ্রব। এই তো কদিন আগে সেখানকার পণ্ডিত একেবারে পাইলে গেল যে। আমি পালাবো না। সে কি, আপনার পরাণে ভয় নেই? মিথ্যে ভয় আমি পাই না। মিথ্যে লয় গো কর্তা, এখনো সময় আছে কর্তা। বলেন তো গাড়ি ঘুরেনি? না না না, যেখানে যেতে চাইছি তুমি সেখানেই চলো। ইয়ে কর্তা, এই রাতের বেলায় আমি সেখানে যাবনি। আপনি যত টাকাই দিন না কেন, বেঁচে থাকলি তবে না টাকা। তবে রাতটা কোথায় কাটাবে? সে ওই সামনেই পানশালা আছে, সেখানে আপনি থাকার ঘর পেয়ে যাবেন। আর আমি এই গাড়িতেই ঘুমোবো খন। এই মাঝি বলুন আর গাড়োয়ানি বলুন, ওরা আপনাকে সুবুদ্ধি দিয়েছে পণ্ডিত মশাই। তার মানে আপনিও আমাকে ফিরে যেতেই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওদের সাথে একমত। কিন্তু আমি মনস্থির করেই এসেছি জানেন, সত্যটা না জেনে সত্যচরণ পণ্ডিত ফিরবে না। এই দেখুন, আপনি বড় একগুঁয়ে লোক। হ্যাঁ, যাই হোক, রাত অনেক হলো, আপনি এবার শুয়ে পড়ুন তো, আমি যাই। এই এই এসে গেছি কর্তা। ওই ওই আপনার পাঠশালা দেখা যায়। বাহ, বেশ, পাঠশালাটি তো বেশ বড়। আগে আপনি? আমি এই পাঠশালার নতুন পণ্ডিত। পেন্নাম হই পণ্ডিত মশাই। আমি এই পাঠশালার রাঁধুনে বামুন। আমি আসি পণ্ডিত মশাই। ভগবান ভগবান আপনার ভালো করুন। এই এই চল রে, হেই হাট হাট হাট, এই এই যে, এইটাই আপনার থাকার ঘর। আগের পণ্ডিতও এইখানেই থাকতেন। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি আগে পাঠশালাতেই থাকতুম, কিন্তু যখন থেকে ওই খড়ম দৈত্য। তা তোমাদের খরম দৈত্য কদিন হলো পাঠশালায় আসছেন? এই নয় করে প্রায় 6 মাস হবে। ও, আসতে পারি? আসুন আসুন। আমি এ গাঁয়ের মোড়ল। আপনি এই ট্রেন খবর পেয়ে আর দেখা করতে এলুম। পাশেই আমার বাড়ি। তা একদিন আসুন না পণ্ডিত মশাই। নমস্কার, যাব, নিশ্চয়ই যাব। আপনি বসুন, আপনি বসুন। এই বামুন ঠাকুরই আপনার সেবা যত্ন করবে। পাঠশালায় বামুন ঠাকুরের কি কাজ? হ্যাঁ, আমাদের গাঁয়ের মানুষজন বড় গরিব, পড়াশোনা করবে কি, খেতেই পায় না। তাই ছাত্র ছাত্রীদের দুপুরের
খাবারের ব্যবস্থা করেছি, জমিদার মশাইয়ের কথা মতো অবশ্য। বাহ 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 বাহ, বেশ ভালো ব্যবস্থা। তবে চাল ডালের যোগান দিতে দিতে আমি তো আর পেরে উঠছি না। মাসে 10 মণ চাল আর আর 5 মণ ডাল, তাতেও কুলোচ্ছে না। শুনেছি গায়ের মানুষের খোরাকি একটু বেশি পরিমাণেই হয়। না না, সেজন্য নয়। প্রতি রাতে ওই খরম দৈত্য রান্নাঘরের ভাঁড়ার থেকে চাল ডাল সব উধাও করে দেয়। আশ্চর্য, দৈত্য আজকাল চাল ডাল খায়? হ্যাঁ, কায় ব্রাহ্মণ দৈত্য তো। তা বামুন ঠাকুর, তুমি কোনোদিনও সচক্ষে? হ্যাঁ, দেখেছি পণ্ডিত মশাই, দেখেছি। দেখলি না, গায়ে রক্ত হিম হয়ে যাবে। এই বিরাট লম্বা, তা প্রায় মোড়ল মশাইয়ের থেকেও বেশি হবে লম্বায়। কি হলো, মোড়ল মশাইকে জল দাও। না না, ঠিক আছে, জল লাগবে না। আজ আমি উঠি। হ্যাঁ, তবে সাবধানে থাকবেন পণ্ডিত মশাই। আসলে পাঠশালার ওই বাড়িটা অনেক পুরনো। শুনেছি ওখানে আগে এখানকার জমিদার থাকতো। তারা খুব অত্যাচারী ছিল। একবার একটা পণ্ডিতকে ঘুম ঘরে আটকে রেখে না খাইয়ে মেরেছিল। সেই পণ্ডিতই তাহলে খিদের জ্বালায় করম দৈত্য হয়ে চাল ডাল খায়। অতৃপ্ত আত্মার খিদে তো কম নয়। সে তো হবেই। দৈত্য বলে কথা, অত বড় দেহ। আচ্ছা বামুন ঠাকুর, এই পাঠশালার চাল ডাল কে সরবরাহ করে? আগে যতীন মুদি, সে তো চাল ডাল বেচে বড়লোক হয়ে গেল সেই খরম দৈত্যের কৃপাতে। তাহলে খরম দৈত্য একজনের উপকার করছে, হ্যাঁ কি বলো? হ্যাঁ, আগে তা বলতে পারেন। তা পণ্ডিত মশাই, আমাদের পাঠশালায় ছাত্রছাত্রীদের কেমন লাগলো? খুব সরল সিধে, বেশ ভালো। আগে সন্ধে ঘুরিয়ে রাত হয়ে এলো। আমি আসি পণ্ডিত মশাই। আপনিও খেয়ে দে শুয়ে পড়ুন তাড়াতাড়ি। রেতে ভুলেও পাঠশালার দিকে যাবেননি যেন। দেখেছি পণ্ডিত মশাই, দেখেছি। দেখলি না, গায়ে রক্ত হিম হয়ে যাবে। এই বিরাট লম্বা। কে রে, কে বন্ধ করলি আমায়? নতুন পণ্ডিত বুঝি? খুলে দে, না হলে তোর ঘাড় মুটকে রক্ত খাবো। করম দৈত্য মহারাজ, আজকে রাতটা এখানেই কাটান। যত খুশি চাল ডাল খান। কে মরবে কাল সকালেই তা দেখা যাবে। তোর সর্বনাশ হবে, আমায় তুই আটকে রাখতে পারবি না। মোড়ল মশাই, মোড়ল মশাই, এত রাতে কে ডাকে? মোড়ল মশাই, এই অষ্টম,
অষ্টম, কি কি হয়েছে মা? আপনি? আমি পাঠশালায় নতুন পণ্ডিত। মোড়ল মশাই কোথায়? আমার পিসির শরীর খারাপ, বাবা তাকে দেখতে পাশের গাঁয়ে গেছে, কাল ফিরবে। কেন বলুন তো? আমার সাথে এসো তো বাবা। না না না, এত রেতেও যাবিনি। তুমি মিথ্যে ভয় পাচ্ছ মা, উনি আমাদের গাঁয়ের অতিথি, বিপদে পড়েছেন যখন আমাকে যেতে না করো না মা। আপনি আপনি দাঁড়ান পণ্ডিত মশাই, আমি এক্ষুনি আসছি। এই ধরো 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 অষ্টমুখে ধরো। কি মামুন ঠাকুর, তুমি? হ্যাঁ, এই এই হলো তোমাদের খরম দৈত্য, আসলে চাল ডাল চোর। আমায় ক্ষমা করুন পণ্ডিত মশাই, অভাবে পড়ে আমি এসব চক্রান্ত করেছি। এসব এসব আমায় বলে কোনো লাভ হবে না, যা বলার জমিদার মশাইকে বলো, ক্ষমা যদি করেন তিনিই করবেন। জমিদার মশাই সত্যচরণ পণ্ডিতের কথা শুনে বামুনকে সাজার থেকে রেহাই দিলেও বামুন ঠাকুরের কাজ থেকে তাকে বরখাস্ত করেন। পাঠশালায় নতুন বামুন ঠাকুর আসে, খড়ম দৈত্যর ভয় থেকে সবাই রেহাই পায়।